আজ বিপ্লবী তীর্থ চন্দননগরের বোমার গল্পের পঞ্চম পর্ব। সে এক অস্থির সময়। কলকাতা ছেড়ে ব্রিটিশ সাম্রাজ্যের নতুন রাজধানী দিল্লি, আর সেই রাজধানী ঘোষণার শোভাযাত্রায় হাতির পিঠে বসে আসছেন বড়লাট লর্ড হার্ডিঞ্জ। সবাই জানে সেদিন বোমা ছোড়া হয়েছিল, মারা যান হাতির মাহুত, বড়লাট আহত হন। এটাই ইতিহাসের পাতায় লেখা দিল্লি ষড়যন্ত্র মামলা। কিন্তু যে গল্পগুলো জানার আড়ালে থেকে যায়, আজকে বলবো সেই গল্পগুলো। পরিকল্পনার মাস্টারমাইন্ড চন্দননগরের বিপ্লবী রাসবিহারী বসু। ব্রিটিশ সাম্রাজ্যের দর্পচূর্ণ করতে বসুর পরিকল্পনা, বেটার টু শুট অ্যান এলিফ্যান্ট দ্যান টু গেট ইয়োর হ্যান্ডস ডার্টি সোয়াটিং ফ্লাইস। তাই এবার টার্গেট স্বয়ং বড়লাট হার্ডিঞ্জ। কিন্তু এত কড়া নিরাপত্তার মাঝেও বোমা আসবে কোথা থেকে? উত্তরটা হুগলি নদীর ধারে ফরাসি শাসিত ছোট্ট শহর চন্দননগর থেকে। দিল্লি লাহোর ষড়যন্ত্র মামলার ব্রিটিশ গোয়েন্দা ফাইল খুললে সবচেয়ে বেশি যে জায়গার নাম ঘুরে ফিরে আসে, সেটা হলো চন্দননগর। যে বোমা বড়লাটের দিকে ছোঁড়া হয়েছিল, সেটা তৈরি করেছিলেন চন্দননগরেরই আরেক বিপ্লবী মনীন্দ্রনাথ নায়েক। চন্দননগর ঘোড়াপুকুর ধারে এই তার স্মৃতিবিজড়িত বসতবাড়ি। খুব সম্ভবত এই বোমা তৈরি হয়েছিল চন্দননগর বোড়াইচণ্ডীতলার শ্রী অরুণ সোমের বাগানের গোপন বোমা কারখানায়। এই বাগানের মাটিতেই মিশে আছে গোপন বোমা কারখানার ধ্বংসাবশেষ, বারুদের গন্ধ আর বাংলার বিপ্লবীদের বহু দিনরাতের গল্প। এরপর চন্দননগর থেকে সেই বোমাটি WD&HO উইলস কোম্পানির ক্যাপস্টন ব্র্যান্ডের একটি সিগারেটের টিনের ভেতরে লুকিয়ে দিল্লিতে আনা হলো। আর নির্দিষ্ট দিনে রাজপথের ওপরেই ছাদ থেকে বোমা ছুঁড়েছিলেন যিনি, মাত্র 17 বছরের তরুণ বসন্ত কুমার বিশ্বাস। দিল্লির রাজপথে বড়লাটকে লাটে তোলার জন্য যে বোমা ফেটেছিল, তার বারুদ, তার পরিকল্পনা, তার সাহস, সব কিছু শিকড় চন্দননগরের অলিগলিতে। 1912 সাল 23শে ডিসেম্বর, ঘড়িতে বেলা 11:45। সেদিন দিল্লির চাঁদনি চক থেকে চন্দননগরের যে দূরত্ব, সেই দূরত্বটা ঢাকা পড়েছিল চন্দননগরের বোমার ধোঁয়ায়।